সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 2 অন্তক্ষেপ অধ্যায়ের নিউটনের অসম ব্যবধির জন্য আন্তঃপাতন সূত্রটি কি প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা কি শুরু করি। এর আগের ক্লাসগুলোতে আমরা নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র এবং পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র কি প্রমাণ করেছিলাম। সেগুলো ছিল কি সমব্যবধির জন্য। ঠিক আছে, তাহলে আজকের সূত্রটা হচ্ছে কি অসম ব্যবধির জন্য সূত্র, কিন্তু এই সূত্রের মধ্যে লিখে বেশি, অর্থাৎ লাইন বেশি বড়, অনেক বড় বড় লাইন, কিন্তু বুঝার তেমন কিছু নেই। ঠিক আছে, জাস্ট বুঝে ধারাবাহিকভাবে কি লিখলে হয়ে যাবে। সেই জন্য এখানে যেহেতু লিখে বেশি লাইন বেশি, সেই জন্য কি পুরোটা আমি কি এখানে লিখে রাখছি। শুরু থেকে শেষ পর্যন্ত কোন লাইন কীভাবে হয়েছে সবগুলো কি জাস্ট বলে দিলে লিখলে হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য তাহলে এখানে কি বলা হয়েছে, মনে করি x0, x1, x2, xn মানের জন্য ফাংশনের মান যথাক্রমে fx0, fx1, fx2, fxn তখন বিভক্ত পার্থক্যের সংজ্ঞা অনুসারে, ঠিক আছে, বিভক্ত পার্থক্যের সংজ্ঞা অনুসারে পাওয়া যায় এটা। এখন বিভক্ত পার্থক্য কি? বিভক্ত পার্থক্য হচ্ছে কি এখানে কতগুলো মান পাওয়া গেছে না, কতগুলো আর্গুমেন্ট, এগুলো হচ্ছে কি আর্গুমেন্ট, x0, x1, x2, xn এগুলো হচ্ছে কি আর্গুমেন্ট বা বিন্দু বলা হয়। আর্গুমেন্ট যে কথা, বিন্দু একই কথা। তাহলে এই আর্গুমেন্ট এই মানগুলোর জন্য এই fx0, fx1, fx2, fxn এই মানগুলো পাওয়া গেছে না। তাহলে এইগুলোর মানের পার্থক্যকে বলা হয় কি বিভক্ত পার্থক্য। ঠিক আছে, fx0, fx1, fx2 এগুলোর মানের পার্থক্যকে কি বলা হয়, বিভক্ত পার্থক্য বলা হয়। ঠিক আছে, এতটুকু। তাহলে বিভক্ত পার্থক্যের সংজ্ঞা হচ্ছে কি এটা। ঠিক আছে, fx(x0) সমান কত, fx মাইনাস fx0 বাই x মাইনাস কত x নেট। এই দেখো এখানে আমরা যেটা বলছি সেটা এখানে চলে আসছে, fx মাইনাস কত fx0, দুইটার মানের পার্থক্য হয়ে গেছে না, সেই জন্য এটাকে কি বলা হয় বিভক্ত পার্থক্য। বুঝছো, এতটুকু শুধু। এখানে fx মাইনাস কত fx0, fx মাইনাস fx0 দুইটা মানের পার্থক্য হয়েছে, সেই জন্য এটাকে কি বলা হয় বিভক্ত পার্থক্য বলা হয়। তাহলে সর্বপ্রথম এখানে এটা বোঝার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার জন্য প্রাথমিকভাবে এই লাইনটা মনে রাখতে হবে। এই লাইনটা যদি মনে রাখো, এই লাইনটা লিখতে পারলে বাকিগুলো কি এখান থেকে বুঝে বুঝে একদম কি শুরু থেকে শেষ পর্যন্ত কি লিখে যাবে। দেখতে মনে হচ্ছে কি বড় এবং কি কঠিন মনে হচ্ছে, কিন্তু একদম সর্বপ্রথম এই লাইনটা যদি লিখতে পারি বুঝে, বাকিগুলো একদম কি 100% কি বুঝে বুঝে লিখে যাবে। জাস্ট কি লাইন লম্বা যায় সেজন্য। এখন দেখো প্রথমে কি লিখবো আমরা, fx(x0) অর্থাৎ fx(x0) এটা মনে রাখতে হবে, fx(x0) fx(x0) এতটুকু দেওয়ার পর আমরা কি করব, নিচে হচ্ছে দুইটার মানের, এই দুইটার পার্থক্য। ঠিক আছে, বিন্দুর পার্থক্য। দেখো x(x0) এখানে আছে না, এই x(x0) দুইটার পার্থক্য। তারপর উপর হচ্ছে কি তাদের ফাংশনের পার্থক্য, ফাংশনের মানের পার্থক্য। নিচে হচ্ছে বিন্দুর পার্থক্য, উপরে হচ্ছে কি ফাংশনের মানের পার্থক্য। এটা বসে দিব। আবার বুঝো, প্রথমে শুধু এটা মনে রাখবে fx(x0) fx(x0) এটা কি জানা আছে। তাহলে নিচে দিব কি x মাইনাস x0, উপরে দিব fx মাইনাস কত fx0। ঠিক আছে, উপরে হচ্ছে কি ফাংশনের পার্থক্য, মানের পার্থক্য, নিচে হচ্ছে কি বিন্দুর পার্থক্য, fx মাইনাস fx0 এটা কি বসা দিছি। এটা বুঝতে পারলে বাকিগুলো কি হয়ে যাবে। এখন আমরা এটা কি আর গুণন করে দিই, কারণ বিভক্ত পার্থক্য। দেখো এই ফাংশনের মান দুইটার পার্থক্য এদিকে আনতে হবে না, দেখো তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে না, সেজন্য এটা নিয়ে আসবো এদিকে, বাকিটাকে এদিকে কি দিয়ে দিব। ঠিক আছে, অর্থাৎ গুণ করে দিছি। এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে, এটার সাথে এটা কি গুণ করে দিছি। গুণ করে দেওয়ার পর দেখো আমার লাগবে যে কি fx। সবসময় আমরা নিউটনের আন্তঃপাতন, নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন, পশ্চাৎবর্তী আন্তঃপাতন যে সূত্রগুলো প্রমাণ করেছে সবগুলোর মধ্যে আমাদের কি দরকার ছিল, fx সমান আমরা কি সূত্র দিয়েছিলাম। এই জন্য এখানেও কি লাগবে আমাদের fx। তাহলে fx সমান দিয়ে বাকিগুলো কি এখানে এটা বিয়োগ আকার আছে না, এটা এই পাশে কি চলে গেছে। ঠিক আছে, এটা এই পাশে কি হয়েছে প্লাস হয়েছে না, fx0, বাকি এখানে যেটা আছে সেটা কি যেভাবে আছে সেভাবে বসে গেছে। তাহলে এটা কি শেষ হয়ে গেছে, এটার কাজ শেষ। আমরা যখন fx পেয়ে যাব তখন কাজ শেষ হয়ে যাবে। যখন কাজ শেষ হবে তখন ওইটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি। এই fx সমান এতটুকু লিখছি, আমাদের কাজ শেষ হয়ে গেছে, 1 নং সমীকরণ ধরে নিছি।
এখন এটা নিচে আমরা কয়টা বিন্দুর জন্য? দুইটা বিন্দুর জন্য। এরপর আমরা তিনটা বিন্দুর জন্য নিব, চারটা বিন্দুর জন্য নিব, পাঁচটা, ছয়টা, এভাবে কি n সংখ্যক বিন্দুর জন্য কি নিতে পারি। দেখো তো এখানে আমরা n সংখ্যক বিন্দু নিয়েছি না, সেই জন্য n সংখ্যক বিন্দুর জন্য আমরা বিভক্ত পার্থক্য সূত্র কি লিখতে পারি, ঠিক আছে। কিন্তু আমরা কাজ করব যে শুধু কয়টা নিয়ে? চারটা নিয়ে, x0, x1, x0, x1, x2, x3, এভাবে কি এতটুকু পর্যন্ত কি নিব, ঠিক আছে। তাহলে এখানে কয়টা নিয়েছি? দুইটা নিয়েছি না, তারপর আমরা কয়টা নিব? তিনটা। দেখো তিনটা নিয়েছি, x0, x1, এখানে এরপরে কি নিয়েছি? শুধুমাত্র x1 নিয়েছি, এখানে নিয়েছি x0, এরপর x0, x1, তিনটা নিয়েছি। তিনটা নেওয়ার পর কি করবো আমরা? সবসময় নিচে হবে কি? নিচে হবে শুরু এবং শেষ দুইটার কি বিন্দুর পার্থক্য নিচে হবে তো সবসময়। সেটা আমরা যতটা নিই না কেন, নিচে হবে, নিচে কি হবে? শুরু এটা, শেষ এটা, এই দুইটা পার্থক্য নিচে হবে। এটা যতটা নিই কোনো সমস্যা নাই। তাহলে নিচে আমরা বসা দিচ্ছি x মাইনাস কত? x0, x মাইনাস কত? x1, x মাইনাস x1 বসা দিচ্ছি। তারপর উপরে কত হবে? উপরে হচ্ছে দেখো প্রথমে এই দুটো নিব, প্রথমে কয়টা নিব? এই দুটো নিব। শেষে এটা প্রথমটা বাদ দিয়ে দিব, তারপর কি এই দুটো নিব, বুঝছো। প্রথমে নিব এই দুইটার কি ফাংশনের মান, তারপর এই এক্সটাকে বাদ করে দিব, তারপর কি শেষের দুটো, অর্থাৎ প্রথমে এই দুইটা, তারপর কি শেষের দুইটা, ঠিক আছে। এটা নেওয়া হয়েছে, প্রথম দুইটা, শেষের দুইটা, প্রথম দুইটা, শেষের দুইটা নেওয়া হয়েছে, ঠিক আছে। এতটুকু এটা ফাংশন নেওয়া হয়েছে। তারপর এখানে যেভাবে আমরা গুণ করে দিছি, ঠিক আছে, অর্থাৎ 8 গুণন করে দিয়েছি, এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে। এটার সাথে এটা কি হয়ে গেছে? গুণ হয়ে গেছে, x মাইনাস x1 ইন্টু এই f x নট x1, f x নট x1। এতটুকু করার পর আমার কি লাগবে? ফাংশন লাগবে না, অর্থাৎ এ সবসময় এটা এখানে এই পাশে যেটা আসবে সেটা আমাদের কি রাখতে হবে, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিব, অর্থাৎ মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিই। মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যায়? এখানে প্লাস হয়ে গেছে, এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে। বসানোর পর আমরা এখন 1 নং সমীকরণের মধ্যে কি চলে যাব। কোথায় যাব? 1 নং সমীকরণের মধ্যে। কারণ 1 নং সমীকরণের মধ্যে দেখো এই f, এটা হচ্ছে কি f, এটা কি f x নট আছে না, দেখো তো 1 নং সমীকরণের মধ্যে কি আছে? f x নট, সেই মানটা এখানে আসছে কিনা দেখো তো। এই দেখো f x নট, এই মানটা এখানে কি চলে আসছে, এখানে এটা আছে। এতটুকু সমান আমরা কি এই এতটুকু, এটা পুরো মানটা পেয়েছি না, দেখো তো এই মানটা সমান কি এতটুকু না। এই মানটা কোথায় আছে? 1 নং সমীকরণের মধ্যে আছে না। তাহলে এতটুকুর পরিবর্তে আমরা কি এই পুরো মানটা কি বসা দিতে পারবো। সেই জন্য 1 নং সমীকরণ এখানে f(x) সমান লিখছি, f(x) সমান এটা যেভাবে আছে, এতটুকু যেভাবে আছে সেভাবে বসা দিয়েছি। তারপর এটার পরিবর্তে এই পুরো মানটা কি বসানো হয়েছে, দেখো f(x নট x1), ঠিক আছে, প্লাস x মাইনাস x1, এই x মাইনাস x1, f(x নট x1), x নট x1, এতটুকু কি বসে গেছে। তারপর আমরা এখন কি দেখো এখানের মধ্যে এই x মাইনাস x নট, এটা এই পুরো এটা এই মানের সাথে গুণাকার আছে না, দেখো তো x মাইনাস x নট, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি না। তাহলে এই এটার সাথে গুণাকার আছে, এটার সাথে কি আকার আছে? গুণ আকারে আছে, সেজন্য আমরা গুণ করে দিই। তো এটার সাথে এটা গুণ করে দিছি, x মাইনাস x নট, f x নট x1, তারপর আবার এটার সাথে এটা কি গুণ করে দিছি, x মাইনাস x নট, এই এখানে x মাইনাস x1 এটা বসে গেছে, তারপর এটা কি যেভাবে আছে সেভাবে বসে গেছে, অর্থাৎ এটা একবার এটার সাথে আরেকবার কি এটার সাথে কি গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পর আমরা কি 2 নং সমীকরণ কি পেয়ে গেছি, বুঝছো। 1 নং সমীকরণ পেয়েছি, 2 নং সমীকরণ পেয়েছি। তাহলে দেখো তো 2 নং সমীকরণে একটা f(x) আকারে চলে আসছে না। যখনই আমাদের f(x) সমীকরণ চলে আসবে তখনই আমরা কি আরেকটা বিন্দু নিয়ে কি কাজ করব, ঠিক আছে। এখানে f(x) সমীকরণ চলে আসছে, আমরা কি আরেকটা বিন্দু বাড়া দিছি। যখন f(x) সমীকরণ এখানে কাজ শেষ হয়ে যাবে তখন আমরা আরেকটা কি বিন্দু বাড়া দিব, ঠিক আছে। আরেকটা বিন্দু এটা আমরা এদিকে নিয়ে কাজ করছি, কারণ এদিকে কাজ একটু কি কম আছে, ছোট আছে, কিন্তু এটা লাইনটা বড়, সেই জন্য কি এটা কি একদম শেষে লিখে হয়েছে। তাহলে এটার পরে 2 নং সমীকরণ দেওয়ার পর কাজ হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে একদম কি শেষের লাইন, এটা কি একদম শেষের লাইন। তাহলে এখান থেকে শুরু করে এখানে আবার 3টে বিন্দু নিচে। এখানে কয়টা বিন্দু ছিল? কই
আমরা এখানে 3টে বিন্দু নিয়েছিলাম না, প্রথমে 2টা বিন্দু, তারপর কি 3টে বিন্দু, এরপর নিশ্চয় কয়টা বিন্দু, 4টা বিন্দু। দেখো এই এরপরে কি নিতে হবে, x2 নিতে হবে না, x নট x1, তারপরে কি নিতে হবে, x2 না, সেজন্য আমরা কি x2 নিছি, x নট x1 x2 এতটুকু নেওয়া হয়েছে। এরপর আমরা কি বলেছিলাম, নিচে হবে শুরু এবং শেষ দুইটার পার্থক্য, শুরু কি আছে x, শেষ কি আছে x2, সেজন্য x মাইনাস x2 নিচে। আর উপরে কি হবে, উপরে হবে যে দেখো এখন প্রথমে এই তিনটা, প্রথম তিনটা হবে, অর্থাৎ প্রথমে হচ্ছে কি প্রথম তিনটা x নট x1, আর শেষে হবে কি শেষের তিনটা, প্রথমে হবে প্রথম তিনটা, আর দ্বিতীয়ত হবে কি শেষের তিনটা। এই প্রথম তিনটা এখানে কি দেওয়া হয়েছে দেখো, x নট x1, x নট x1, তারপর কি শেষের তিনটা না, দেখো x নট x1 x2, x নট x1 x2 এতটুকু কি বসাই দেওয়া হয়েছে। এগুলো জাস্ট লিখে এখানে তেমন কি কঠিন কিছু নাই, একদম কঠিন কিছু নাই, জাস্ট ধারাবাহিকভাবে কি লিখা। এরপর আমরা কি গুণ করে দিই, গুণ করে দিলে এটা যেভাবে আছে সেভাবে বসে গেছে, এটার সাথে এটা গুণ হয়ে গেছে না, দেখো তো গুণ হয়ে গেছে। গুণ করে দিলে দেখো তো আমরা এটা যেভাবে আছে সেভাবে বসা দিয়েছি এদিকে, এটা ওদিকে গিয়ে প্লাস হয়ে গেছে না, দেখো x নট x1 x2 এটা বসছে, তারপর প্লাস আকারে এটা কি যেভাবে আছে সেভাবে বসে গেছে, বুঝছো। বসানোর পর দেখো তো এখানে এতটুকু আছে, এতটুকু দেখো x নট x1 এতটুকু পেয়েছি না, সেই মানটা দেখো তো আমরা 2 নং সমীকরণ যেটা পাইছিলাম সেটার মধ্যে আছে কিনা, দেখো তো এই x নট x1, এই x নট x1, তাহলে 2 নং সমীকরণের মধ্যে আমরা এটার পরিবর্তে এই পুরো মানটা বসা দিতে পারি না। 2 নং সমীকরণের মধ্যে এটা আছে, তো এটার পরিবর্তে আমরা পেয়েছি কোনটা, এটা না, এই মানটা পেয়েছি। তাহলে এখানের মধ্যে এটার জায়গায় এটা বসা দিলে আমরা কি আরেকটা মান পাবো না, সেটা এখানে লিখছি আমরা 2 নং হতে পাই, এটা হচ্ছে কি 2 নং হতে পাই। 2 নং হতে কী পাই দেখো তো, f(x) সমান এতটুকু যেভাবে আছে সেভাবে বসাই দিছি। এরপর এই দেখো 2 নম্বরের মধ্যে x মাইনাস x নট, x মাইনাস x1 বসে গেছে, তারপর এই এতটুকুর পরিবর্তে এই পুরো মানটা বসে দেওয়া হয়েছে, দেখো এইটা বসে দেওয়া হয়েছে f(x নট x1 x2 প্লাস x মাইনাস x2 ইন্টু f(x নট তারপর x1 x2 যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, ঠিক আছে। এদিকে কি সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। একইভাবে দেখো তো, অর্থাৎ এই মানটার সাথে এই পুরোটা কি সেকেন্ড ব্র্যাকেট হিসেবে গুণাকার আছে, তাহলে এই পুরো মানটা এই x মাইনাস x নট x মাইনাস x1 এই মানটা এটার সাথেও গুণাকার আছে, এবং এই পুরো মানটা এটার সাথেও কি আকার আছে, গুণাকারে আছে, ঠিক আছে। সেটা আমরা কি কাজ করে দিই, গুণ করে দিই। এটা যেভাবে আছে এতটুকু যেভাবে আছে সেভাবে বসে গেছে, দেখো f(x নট প্লাস x মাইনাস x নট f ইন্টু x নট x1 বসছে, তারপর এটার সাথে এটা গুণ করে দিই x মাইনাস x নট x মাইনাস x1, এটা গুণ করে দিলে কি হয় f(x নট x1 x2), ঠিক আছে। তারপর এই পুরো এটার সাথে এটা গুণ হয়ে যাবে না, দেখো x মাইনাস x নট x মাইনাস x1 x মাইনাস কি x2, দেখো x মাইনাস x নট x মাইনাস x1 x মাইনাস কত x2 কি বসে গেছে, তারপর বাকি এটা আছে না, এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, গুণ হয়ে গেছে, বুঝছো। তাহলে আমরা কি 2 নং এটা কি পরিপূর্ণ সমীকরণ পেয়ে গেছি না। যখন আমরা f(x) পেয়ে যাব তখন কি বলছি, কাজ শেষ, অর্থাৎ আর কোনো কাজ নাই এতটুকু। তাহলে এই সমীকরণকে আমরা একদম লং ওয়েতে কি লিখব, অর্থাৎ এটা হচ্ছে কি সীমাবদ্ধ, কতটুকু এই x2 পর্যন্ত সীমাবদ্ধ, আমরা 4টা বিন্দু নিয়ে লিখছি, এতটুকু কি সীমাবদ্ধ। আমরা বলছিলাম প্রথমে 2টা বিন্দু, তারপর কি 3টা বিন্দু, তারপর কি 4টা বিন্দু নিয়ে লিখছি, শেষ হয়ে গেছে। এরপরের ধাপে আমরা কি করব, এটাকে আমরা কি n সংখ্যক বিন্দু পর্যন্ত কি দিয়ে দিব, দেখো এটা যেভাবে আছে সেভাবে এখানে লিখে হয়েছে f(x) সমান এভাবে অগ্রসর হয়ে এই পদ্ধতি অগ্রসর হয়ে পাই, দেখো এখান থেকে এতটুকু, এখান থেকে কি এতটুকু, অর্থাৎ কতটুকু দেওয়া হয়েছে বলো তো, এখানে যেভাবে আছে সেভাবে বসে গেছে না, দেখো এখান থেকে এতটুকু কি বসে গেছে, ওই এটা প্লাস এখান থেকে এতটুকু বসে গেছে, দেখো এখান থেকে এতটুকু। এরপরে কাজটা কি দেখো, এইখান থেকে এতটুকু, এই দেখো এখান থেকে x মাইনাস x নট না, x মাইনাস x নট, ঠিক আছে। তারপর f(x নট x1 ঠিক আছে, তারপর x মাইনাস x নট
এক্স মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে, এতটুকু এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে। এরপরে এখানে কয়টা এতটুকুতে শেষ করে দিছি না, এখানে আমরা 3টে পর্যন্ত নিছি, দেখো আরেকটা বাড়া নিছি আর কি, বাড়া নিয়ে তারপর কি n সংখ্যক পর্যন্ত দিছি, বুঝছো। এখানে কত পর্যন্ত নিছি, 2 পর্যন্ত, 2 না দিয়ে এখানে আমরা 3 পর্যন্ত দিছি আর কি, ঠিক আছে। 3 পর্যন্ত বলতে বিন্দু কিন্তু সেম, ঠিক আছে, এটা বুঝো ভালো করে। দেখো এখানে কি আছে, এফ এক্স নট আছে না, এটা বুঝলে হয়ে যাবে কেন এখানে 3 দেওয়া হয়েছে। দেখো এটার সাথে মিলানোর জন্য এক্স নট এক্স ওয়ান আছে না, দেখো এক্স নট, এখানে এক্স নট আছে, তারপর এক্স নট এক্স ওয়ান, ঠিক আছে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস কি এক্স ওয়ান, ঠিক আছে। এখানে এক্স নট এক্স ওয়ান, এখানে এক্স নট এক্স ওয়ান, আর একটা কি আনা হয়েছে, এক্স টু আনা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 2 আছে, এখানে 1 পর্যন্ত না, এখানে 2 আছে, এখানে কত 1 পর্যন্ত, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এতটুকু। এরপর এখান থেকে আরেকটা বাড়লে কত হবে, এক্স টু পর্যন্ত হবে না, সেটা দেওয়া হয়েছে এখানে, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস কত এক্স টু, 3টা দেওয়া হয়েছে না। তাহলে এখানে 2 আছে, এখানে কি কত হয়েছে 1 হয়েছে, তাহলে এখানে 2 থাকলে এখানে কত হবে 3 হবে না, এই এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স নট এক্স ওয়ান এক্স টু, এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ঠিক আছে। এখানে 3 আছে, এখানে কি আছে 2 আছে, বুঝছো। কিন্তু এখানে কি 2 আছে না, আমরা 2টা না দিয়ে এখানে কি দিছি 3 দিছি, এটার সাথে কি মিলানোর জন্য। তো এতটুকু পর্যন্ত যদি হয় তারপরটা আমরা কি লিখতে পারি, ডট ডট দিয়ে এইদিকে মাঝখানে অনেকগুলো পথ আছে, এখন আমরা কি n সংখ্যক পর্যন্ত দিচ্ছি। দেখো তো এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস কি এক্স টু, ডট 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 গিয়ে কত হবে এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, কারণ এদিকেও কত দিছি এক্স এন দিছি। দেখো এখানে 3, এদিকে কত হচ্ছে 2 হচ্ছে, এখানে 2, এখানে কত 1, তো এখানে যদি আমরা এক্স এন দিই এখানে কত দিতে হবে, একদম শেষ পথ যেটা আছে এদিকে ডট ডট দিয়ে এক্স মাইনাস এক্স এন মাইনাস ওয়ান না, এটাই হচ্ছে কি নির্ণয় ফর্মুলা, বুঝছো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে জাস্ট কি ধারাবাহিকভাবে লিখে, একদম কঠিন বলতে কিছু নেই, এটা মনে হয় কি কঠিনের মতো, একদম কঠিন বলতে কিছু নেই, জাস্ট ধারাবাহিকভাবে এই প্রথম এই লাইনটা মনে রাখতে হবে, এখান থেকে বাকি একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি মিলে যাবে, ঠিক আছে। প্রথম বিন্দুটা এক্স এফ এক্স এক্স নট, ঠিক আছে, এফ এক্স এক্স নট বসাইয়ে তারপর আমরা কি নিচে বিন্দুর পার্থক্য, উপরে কি ফাংশনের পার্থক্য বসিয়ে দেবো, তারপর কাজ করলে এটা ধারাবাহিকভাবে 100% কি মিলে যাবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।